তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। তো অনেকে কমেন্ট করে বলেছো যে 10 পৃষ্ঠার ভিডিও দেন। তো 10 পৃষ্ঠার ভিডিও, তো এটা হচ্ছে প্রথম অধ্যায় আর পৃষ্ঠা নাম্বার 10। তো আজকে আমরা সমাধান করবো। এই দেখো, এটা হচ্ছে 2026 সালের নতুন বই তোমাদের। তো 2026 সালের 5-এ তোমাদের বই চেঞ্জ করে দিয়েছে। টিক চিহ্ন সমাধান করব, শূন্য স্থান, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমার নতুন চ্যানেল। আমার আরও একটি বড় চ্যানেল আছে, অনলাইন ক্লাস সুপ্রা ইউটিউব, আর এটা নতুন খুলেছি, তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানে টিক চিহ্নে কি আছে দেখি। তো দেখো, এখানে একে বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই, মানে যেটা সঠিক সেটা কি করবো, আমরা এরকম টিক চিহ্ন দিব, ঠিক আছে। তো দেখো, ক নম্বরে আমাদের বলেছে জলজ উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য কি। সঠিক উত্তর কি হবে, এই যা এটা হবে বায়ু কুঠুরি, তাহলে আমরা এর মধ্যে টিক চিহ্ন দিব। এবং দেখো, খ নম্বরে বলেছে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি, তাহলে সঠিক উত্তর হবে তীক্ষ্ণ দাঁত, তাহলে কি আমরা এই বক্সের মধ্যে টিক চিহ্ন দিব। তারপর দেখো, গ নম্বরে বলেছে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়। তো শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়, সঠিক উত্তর হবে সুন্দরী, তাহলে এই বক্সের মধ্যে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবা। তারপরে আমাদের কিন্তু টিক চিহ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরের শূন্য স্থানে। তো দেখো, 2 নম্বরে বলেছে শূন্য স্থান পূরণ, নিচের শব্দগুলো থেকে সঠিক সঠিক শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করি। তো এই যে দেখো, এখানে আমাদের কিছু অপশন দিয়েছে। তো এর মধ্য থেকে উত্তরগুলো আমরা কোনটার সাথে মিল আছে আমরা লিখব। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো, এখানে আমাদের ক নম্বরে বলেছে জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে ড্যাশ। তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম করে রাখে ড্যাশ। ছায়াযুক্ত স্থানে একটি উদ্ভিদ হলো ড্যাশ। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই দেখো, জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে বায়ুকুঠুরি। তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে চর্বি স্তর। এই যে, তারপরে দেখো, গ নম্বরে বলেছে গাছ ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ফান, তাহলে এই ছিল কিন্তু আমাদের উত্তর। যাচ্ছি। তো দেখো, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, জীবের আবাসস্থল বলতে কি বোঝায়। স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে, জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই দেখো, জীবের আবাসস্থল বলতে বোঝায়, কি বোঝায়, উত্তর প্রকৃতিতে যে স্থানে কোনো জীব তার প্রয়োজনীয় খাদ্য, পানি, আশ্রয় এবং বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ পায়, সেই স্থানটি হলো ওই জীবের আবাসস্থল। যেমন মাছের আবাসস্থল হলো পানি। এখন খ নাম্বার দেখব, স্বাদু পানির পরিবেশ কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে। উত্তর হবে স্বাদু পানির পরিবেশে সাধারণত রুই, কাতলা, শিং, মাগুর মাছ এবং ব্যাঙ, কচ্ছপ ইত্যাদি প্রাণী থাকে। উদ্ভিদের মধ্যে শাপলা, কচুরিপানা, কলমি, হাইড্রিলা ইত্যাদি প্রচুর লেখা। তো এই ছিল সমাধান। এখন গ নাম্বার দেখব। তো এই দেখো, গ নাম্বার প্রশ্ন আর উত্তর হবে জলজ প্রাণীরা পানিতে টিকে থাকার জন্য বিশেষ বৈশিষ্ট্য লাভ করে। যেমন মাছের ফুলকা থাকে যা দিয়ে তারা পানিতে দ্রবীভূত অক্সিজেন নেয়। তাদের শরীর আঁশযুক্ত বা পিচ্ছিল হয় এবং সাঁতার কাটার জন্য পাখনা থাকে। তো আমাদের গ নাম্বার কমপ্লিট। তো দেখো, আমাদের কিন্তু সংক্ষিপ্ত কমপ্লিট। এখন বর্ণনামূলক আছে 3টি। তো চলো আমরা 3টি প্রশ্নের উত্তর দেখে নিই। এই দেখো, বর্ণনামূলক প্রশ্ন উত্তর, এই যে এখান থেকে শুরু। এদের মূল সুগঠিত এবং মাটির গভীরে যায়। কাণ্ড শক্ত ও শাখা প্রশাখা যুক্ত হয়। প্রাণী, এরা সাধারণত পা দিয়ে চলাফেরা করে, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের শরীরের চামড়া শরীর অনুযায়ী পাতলা বা লোসন হতে পারে। এখন দেখো, খ নাম্বার উত্তর আমরা দেখব। তো এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন আর উত্তর। দেখো, এখান থেকে শুরু। এদের দেহ সাধারণত নরম হয়। কাণ্ড ও পাতায় বায়ুকঠোরি থাকে যা তাদের ভাসতে সাহায্য করে।
মূল খুব বেশি গভীর হয় না প্রাণী। এরা ফুলকার সাহায্যে শ্বাস নেয়। সাঁতার কাটার জন্য এদের পাখনা বা লিপ্তপথ থাকে। শরীর সাধারণত পানি প্রতিরোধী বা পিচ্ছিল হয়। এখন দেখো গ নাম্বার উত্তর দেখবো। তো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন, ঠিক আছে। আর উত্তর দেখো এখান থেকে। সামুদ্রিক পরিবেশ উচ্চ লবণাক্ত এবং অনেক গভীর হয়। এখানে প্রাণীদের অভিযোজন নিম্নরূপ: লবণাক্ততা সহ্য করা। সামুদ্রিক মাছের শরীর এমনভাবে তৈরি যা অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দিতে পারে। সাঁতার ও ভারসাম্য। সামুদ্রিক প্রাণীদের যেমন হাঙর, তিমি শরীরে লম্বাটে এবং শক্তিশালী পাখনা থাকে যা তাদের দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। তোমরা চাইলে এই দুইটা অপশন দিতে পারো, আবার চাইলে 3 নাম্বার পর্যন্ত দিতে পারো। ছোট করে যদি দিতে চাও তাহলে এই পর্যন্ত দিবে, আর যদি বড় করে দিতে চাও তাহলে এইটুকু দিয়ে দিও। তো আজকের মতন এই পর্যন্তই। তো দেখো আমাদের কিন্তু 4 নাম্বারের বর্ণনামূলক প্রশ্নও কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।